দু কাটা 4 ছটাক জমির উপর আজকে একটা তিনতলার ফাউন্ডেশনের বাড়ি আপনাদেরকে দেখাবো। আমি কিন্তু এই মুহূর্তে আছে একটা বাড়ির ছাদের উপরে। এই বাড়ির ফাউন্ডেশনটা তিনতলার ফাউন্ডেশন আপনারা পেয়ে যাচ্ছেন। দুতলা তিনতলা বাড়ি আপনি পাচ্ছেন 9টা বেডরুম সহ। এটা হলো ছাদে এই মুহূর্তে দাঁড়িয়ে আছি। দুখানা জলের ট্যাঙ্ক কিন্তু আছে এবং আপনারা পেয়ে যাচ্ছেন বাড়ির আউটসাইডের ভিউটা কিন্তু এরকম আপনারা পাবেন। এখান থেকে এয়ারপোর্ট মাত্র 6 মিনিটের মধ্যে কিন্তু আপনি পৌঁছে যেতে পারবেন। এটা কিন্তু পুকুর আছে বাড়ির কাছাকাছি একটা, এবং মন্দিরও কিন্তু আপনারা পেয়ে যাবেন। ছাদের দুটো পার্ট এখানে করা আছে, এদিকেও কিন্তু আর একটা পার্ট আপনারা পেয়ে যাবেন। এবার আপনারা কিন্তু ভেতরটা কিন্তু আপনাদেরকে দেখাবো। খুবই সুন্দর এই বাড়িটা, এবং এটা এয়ারপোর্ট থেকে মাত্র 6 মিনিটের মধ্যে আপনি পৌঁছে যাবেন। লোনের মাধ্যমে কিন্তু এই বাড়িটা আপনি নিতে পারবেন, এবং বাড়ির সামনে রাস্তাটা কিন্তু আপনি এরকম পাবেন। 12 ফুটের কিন্তু রাস্তা আছে বাড়ির সামনেটা, এবং একটু এগোলেই কিন্তু আপনি পেয়ে যাবেন এয়ারপোর্ট। 4 ছটাক জমির উপরে এই বাড়িটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন, ঝকঝকে চকচকে বাড়ি। নিচটার বয়স 15 বছর, উপরটা কিন্তু 3 বছর বয়স মাত্র। যারা রেডি প্রপার্টি খুঁজছিলেন দমদম এরিয়ার কাছে একদম হাঁটা পথে আপনি পৌঁছে যেতে পারবেন, তারা কিন্তু এই বাড়িটা দেখতে পারেন। সামনে রাস্তাটা কিন্তু পুরো চওড়া রাস্তা আছে, 12 ফুটের রাস্তা। এই বাড়িটা কিন্তু ভেতরটা আপনাদেরকে শেয়ার করবো, ভেতরটা কিন্তু পুরোটা দেখুন। বাড়ির আউটসাইডে যেরকম ছাদ দেওয়া হয় সেরকম কিন্তু দেওয়া আছে। নিচটা কিন্তু টোটালটা মার্বেল ফিনিশ আছে, উপরটা কিন্তু মেঝে করা আছে। সিঁড়ি এটা দিয়ে উপরে উঠে যাবেন, এবং এটার দিকটাও আপনাদেরকে দেখিয়ে দেবো। এটাও কিন্তু আপনার চলে যাচ্ছে একদম পুরো পেছন সাইডে, এবং এদিকেও কিন্তু বাগান বা ইয়ে করে দেওয়া আছে। কেউ যদি চায় এটা এন্ট্রান্সও কিন্তু করতে পারে। আর মেন এন্ট্রান্স কিন্তু পূর্ব দিকে আপনারা পেয়ে যাচ্ছেন। পৌরসভা জলের লাইন কিন্তু কমপ্লিট, তিনতলার ফাউন্ডেশনে এই বাড়িটা কিন্তু আছে। ঢুকে যেটা পাচ্ছেন এটা কিন্তু এন্ট্রাম, এবং এন্ট্রি গেট কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ক্লপসিক্যাল গেট দেওয়া। এটা দিয়ে কিন্তু আপনারা উপরে যেতে পারবেন। এবং এইটা হলো একটা স্টোর রুম, বা এখানে কিন্তু আপনার রিজার্ভার কিন্তু আপনার এখানে আছে। আপনারা কিন্তু এটা মোটর সাহায্যে কিন্তু চালানো হয়। ঢুকে একটা বড় ড্রয়িং পোর্শন কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন, বারান্দার মতো যেটা আপনি দেখতে পাচ্ছেন। ঢুকে আমরা বড় কিন্তু ড্রয়িং এবং ডাইনিং এরিয়া কিন্তু আমরা পাচ্ছি, যে দেখতে পাচ্ছেন ভিডিওর মাধ্যমে। টোটাল লম্বা যদি আপনি বলেন, এটা কিন্তু 22 ফুটের একটা লম্বা আছে ড্রয়িং এরিয়া। 3টে বেডরুম কিন্তু আপনারা এখানে, এই বেডরুমটা কিন্তু ঠাকুর ঘর হিসাবে ইউজ করা আছে, এটা আপনি দেখতে পাচ্ছেন ভিডিওর মাধ্যমে। এছাড়াও কিন্তু যেটা আপনারা পাচ্ছি, ইমিডিয়েট ঢুকে যেটা পাচ্ছি ড্রয়িং এবং ডাইনিং এরিয়া। এরপরে দুটো বেডরুম আপনাদেরকে শেয়ার করবো। এদের এক পাশে একটা বেডরুম আছে, এটা একটা বেডরুম আছে। এই বেডরুমটা কিন্তু অনেকটাই বড়। এই বেডরুমের সাইজটা আপনাদেরকে বলে দিই, এটা কিন্তু আপনার হবে 12 বাই 10 ফুটের কিন্তু একটা বড় সাইজের বেডরুম আপনারা পেয়ে যাচ্ছেন। কিং সাইজের বেড কিন্তু দেখতে পাচ্ছেন এখানে আপনি পাততে পারবেন। আর এদিকে কিন্তু আপনি বড়, এটা 16 বাই 12 ফুটের একটা বেডরুম আছে। কিং সাইজের বেড পাতা, তারপরেও কিন্তু অনেকটা জায়গা স্পেসিয়াস আছে। এখানে একটা আলমারি সেট কিন্তু করা আছে, দেখতে পাচ্ছেন এখানে একটা আলমারি রাখা আছে। সম্পূর্ণ বাড়িটা কিন্তু একদম লোনেবল প্রপার্টি, কিন্তু লোনেবল হবে, এবং আপনারা কিন্তু নিজের মতো করে ইউজ করতে পারবেন। কেউ যদি চান নিজেরটা কিন্তু ভাড়া দেবেন, নিচে উপরে থাকবেন, সেটাও করতে পারবেন। ডান দিকে আপনারা পাচ্ছে হচ্ছে কিচেন এরিয়া। কিচেনটা দেখতে পাচ্ছেন, কিচেনে কিন্তু পুরো সেট আলাদা একটা ঘরের মতো করা আছে। এখানেও কিন্তু আপনার গ্রানাইট কমপ্লিট করা আছে, চিমনি লাগানো আছে, এখানে কিন্তু সেলফ করে দেওয়া আছে কমপ্লিটলি। এবং এইটা কিন্তু কিচেনটা বেশ বড় এবং খুবই সুন্দর। এখানে একটা কাউন্টার টেবিল কিন্তু টপ কিন্তু করা আছে। এবং এরপরে আমরা দেখাবো হচ্ছে টয়লেট এরিয়া, টয়লেট সেকশনটা। এটা হলো টয়লেট। টয়লেটটা কিন্তু অনেকটা বড়, গিজার বসানো আছে। এটা কিন্তু আপনি কোমোড সেকশন পাবেন এদিকে। এবং এরপরেও যেটা আপনি পাবেন সেটা কিন্তু আর একটা কিন্তু কমন টয়লেট আপনারা পেয়ে যাচ্ছেন। এটা কিন্তু কমন টয়লেট, বাংলা করা আছে, একটা অ্যাংলো ইন্ডিয়ান কিন্তু করা আছে। এবং বাইরের পেছনের এরিয়াটা কিন্তু এখানে আপনি পাচ্ছেন রিজার্ভার, এখানে কিন্তু করা আছে একটা, এবং এখানে কিন্তু মোটর বসানো আছে। আর এদিকে কিন্তু আপনি পাচ্ছেন সেফটি ট্যাঙ্ক। তো বুঝতেই পারছেন বাড়িটা টোটাল কিন্তু ওভারঅল কমপ্লিট। এবং এইটা কিন্তু ভিটের হাইট অনেকটা উঁচু কিন্তু করে দেওয়া আছে। এটাও কিন্তু সম্পূর্ণ শেড দেওয়া। আমাদের কিন্তু সেটা কিন্তু জাস্ট 3 বছর হয়েছে। এখানে একটা ছোট অড্রপের মতো জায়গা করা আছে, এবং এইটা উঠে যাচ্ছে একদম ছাদের দিকে। ছাদেও দুটো বেডরুম কিন্তু আপনারা পেয়ে যাবেন। উপরেও কিন্তু সেম পোর্শন আপনারা পেয়ে যাবেন। এখানেও কিন্তু একটা ড্রয়িং ডাইনিং আছে, আর এর কিচেনটা কিন্তু নিচটার থেকে অনেকটা বড়। একদম সম্পূর্ণ কমপ্লিট এই কিচেনটা কিন্তু দেখতে পাচ্ছেন, নিচে কিন্তু সেলফ করে দেওয়া আছে। টোটালটা কিন্তু গ্রানাইট টপ কমপ্লিট করা, চিমনি বসানো আছে, টাইলস কিন্তু কমপ্লিট করা আছে। আর এদিকে কিন্তু আপনি যারা ঈশান কোণে বাথরুম চান, এই সরি কিচেন চান, তারা কিন্তু এই কিচেনটা দেখতে পারেন। কিচেনটা কিন্তু পুরোপুরি ঈশান কোণে আছে, ঈশান কোণ না সরি, অগ্নিকোণে কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন। এটা কিন্তু সাউথে কিন্তু আপনি পাচ্ছেন একটা উইন্ডো। তোকে দেখাবো এখান থেকে ফ্ল্যাট, এখান থেকে ব্যালকনিটা, বাড়ির ব্যালকনিটা কিন্তু একদম পুরোপুরি রোড ফেসিং আপনারা পেয়ে যাবেন। এটা কিন্তু ব্যালকনিটা কিন্তু খুবই সুন্দর একটা। আপনারা যদি নিজের মতো কিছু করে নিতে চান সেটাও করে নিতে পারবেন। সামনে কিন্তু এই রাস্তাটা আপনারা পেয়ে যাচ্ছেন, আর এটা কিন্তু আপনার পূর্ব দিকে পাচ্ছেন এই জায়গাটা, পুরোপুরি পূর্ব দিকে।
আর এছাড়াও কিন্তু আপনারা পাবেন নিচে উপরে কিন্তু আরো দুটো বেডরুম কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। টোটাল কিন্তু 9টা বেডরুম, নিচে 3টে উপরে 3টে আছে এবং উপরে কিন্তু আরো 4টে আছে। এখানে আরো 2-3টে বেডরুম আপনাদেরকে দেখাবো। ফার্স্ট বেডরুমকে দেখা হচ্ছে এটা। এই বেডরুমটার সাইজটা কিন্তু 12x11 সাইজের একটা বেডরুম আছে, অনেকটাই বড়। একটা 3 পাল্লার আলমারি রাখার জন্য কিন্তু স্পেস আপনারা এখানে পেয়ে যাচ্ছেন। এবং এখানেও কিন্তু আপনারা পাচ্ছেন একটা বক্স জানলা, সম্পূর্ণ কমপ্লিট কিন্তু। এই বক্স জানলাটা সাউথ ফেসিং কিন্তু পড়ছে। আপনাদেরকে উপরে দেখাবো আরো দুটো বেডরুম দোতলার মধ্যে। এটা একটা ছোট সাইজের বেডরুম, 12x10 ফুটের কিন্তু একটা বেডরুম পড়ছে এটা। যথেষ্ট কিন্তু বড় এবং ওনারা কিন্তু নিজেদের কাজের জন্য ইউজ করতো। এখানে কিন্তু একটা সেলফ আপনারা পেয়ে যাবেন। দুতলা কিন্তু দুটো জানলা করা আছে এই বেডরুমটাতে এবং এরপরেও কিন্তু পাচ্ছেন আর একটা বেডরুম ঠিক বাঁদিকে নিচের মতোই পাবেন, কিন্তু উপরটা বেশি খোলামেলা আপনারা পাবেন। এইটা আপনি লম্বা যেটা পাচ্ছেন এটা কিন্তু 22 ফুট বাই 11 ফুটের একটা বেডরুম আপনারা পেয়ে যাচ্ছেন। বুঝতেই পাচ্ছেন আলমারি সেট আপ এখানে করে দেওয়া আছে। বড় একটা উইন্ডো এখানে পাচ্ছেন সাউথ ফেস, এটা কিন্তু ওয়েস্ট ফেস। সম্পূর্ণ কিন্তু অনেকটা বড় এই বেডরুমটা এবং নিজেদের মধ্যে কিন্তু আপনি নিজেদের মতো করে কিন্তু সাজিয়ে নিতে পারবেন। যারা একটা প্রপার্টি খুঁজছেন এয়ারপোর্টের কাছে, যে দোতলা একটা বাড়ি একটু বাজেটের মধ্যে, তারা কিন্তু এই প্রপার্টিটা দেখতে পারেন। সম্পূর্ণ প্রপার্টি কিন্তু লোনেবল প্রপার্টি আছে এটা। নিজের মতো উপরেও কিন্তু আপনি ঢুকে লাস্টের দিকে যেটা পাবেন, এখানে একটা কিন্তু টয়লেট আপনি পেয়ে যাচ্ছেন, একই অনেকটা ডিজাইন করা আছে। এখানেও কিন্তু আপনি দেখতে পাচ্ছেন অ্যাংলো ইন্ডিয়ান কিন্তু কোমোড বসানো আছে, ওখানে কিন্তু গিজার লাগানো আছে। আর এর পরে নিচে যেটা টয়লেট ছিল, এখানে কিন্তু আপনি পাচ্ছেন একটা কাচাকুচি বা ধোয়ার জন্য কিন্তু জায়গা। এখানে ওয়াশিং মেশিনটাও কিন্তু বসানো আছে। টোটাল এই প্রপার্টিতে 9টা বেডরুম আপনারা পেয়ে যাচ্ছেন এবং সম্পূর্ণ প্রপার্টি কিন্তু 2 কাঠা 4 ছটাক জমির উপরে আছে। উপরের ফাউন্ডেশনটা কিন্তু 3 বছর, নিচেরটা কিন্তু 15 বছর। তিনতলায় কিন্তু এটা একটা বেডরুম। ঈশান কোণ বলে ঠাকুর ঘর করে দেওয়া আছে, বাট এটা কিন্তু বেড হিসাবে আপনি ইউজ করতে পারবেন। এবং এছাড়া ছাদ দেখতে পাচ্ছেন, ছাদের উপরেও কিন্তু আরো দুটো বেডরুম আছে, এটা একটা বেডরুম এবং ওটা একটা বেডরুম। এই বেডরুমটা আপনাকে দেখাবো, তার আগে কিন্তু ছাদটা আপনাকে একবার দেখিয়ে নিই। এটা হলো ছাদ এবং ছাদের কিন্তু চারিদিকটা কিন্তু ওপেন পাচ্ছেন। কমপ্লিটলি কিন্তু আপনি ইউজ করতে পারছেন পুরো ছাদ ওপেনে এবং এর বাইরের ভিউটা কিন্তু এরকম আপনারা পেয়ে যাবেন সম্পূর্ণ কমপ্লিট। উপরেও কিন্তু একটা টয়লেট সেকশন করে দেওয়া আছে, যারা ছাদের উপরেও কিন্তু টয়লেট ইউজ করতে পারবেন এবং দুটো বেডরুমও কিন্তু আপনাকে এবার শেয়ার করবো। ছাদের এদিকের বেডরুমটা দুটো আপনাকে দেখিয়ে দিই। এটা কিন্তু একটা বেডরুম, ওনার যেহেতু স্টুডিওর কাজ ছিল, তো এই বেডরুমটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু একটা রুম হিসেবে করে নেওয়া আছে, স্টুডিও যেরকম করে সেরকম কিন্তু করে নেওয়া আছে। এবং এর পরের বেডরুমটাও কিন্তু আপনাদের কাছে শেয়ার করবো। এখানে কিন্তু আর একটা বেডরুম আপনারা ইউজ করতে পারবেন, যেটা উনি স্টুডিও করে রেখেছেন নিজের কাজের জন্য। সেক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু বেশ বড় এবং অনেকটাই কিন্তু এরিয়া আছে। তো যারা এরকম 9টা বেডরুম সহ আপনারা চাইছেন, তারা কিন্তু অবশ্যই দেখতে পারেন এই প্রপার্টিটা। এয়ারপোর্ট থেকে মাত্র 5 থেকে 6 মিনিটের মধ্যে এবং এটা কিন্তু লোনেবেল। আর এখান থেকে এখানে কাছেই কিন্তু আপনি পাচ্ছেন মেট্রো স্টেশন, পাশেই পাচ্ছেন হচ্ছে আপনি হসপিটাল, এখানে মাদার নার্সিং হোম আছে। এখান থেকে দমদম এয়ারপোর্ট 5-6 মিনিট যেমন, ঠিক যেমন এখানকার স্কুল কলেজ কিন্তু সবই পুরো একদম কাছাকাছি আপনারা পেয়ে যাবেন। একদম সম্পূর্ণ কমপ্লিট প্যাকেজের মধ্যে এই বাড়িটা আপনারা পাচ্ছেন। দাম আমরা ডিসক্রিপশনে দিয়ে দেবো, অবশ্যই দেখে নেবেন। 2 কাঠা 4 ছটাক জমি, 9টা বেডরুম সহ কিন্তু এই বাড়িটা আপনি পেয়ে যাচ্ছেন। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু আপনি জানাবেন। আর উপরে ছাদ কিন্তু দুটো আছে, এখানে একটা ছাদ আছে, উপরের ভিউটা কিন্তু এরকম। উপরে যে ছাদটা এটা কিন্তু আপনি দেখতে পেলেন। কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। আমাদের চ্যানেল যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং চ্যানেলটা ভালো লেগে থাকে ফলো করে নেবেন। ফেসবুক পেজ আছে আমাদের। আর আপনারা যদি কোনো প্রপার্টি পোস্ট করতে চান, তাহলে কিন্তু অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন, হোয়াটসঅ্যাপ করতে পারেন। আজকের মতো এই পর্যন্ত। টাটা, বাই বাই, ভালো থাকবেন।